বাজার থেকে একসাথে 2টা হাঁস নিয়ে আসছে আমার আব্বা। দেখেন এই 2টা হাঁস নিয়ে আসছে বাড়িতে মানে খাওয়ার জন্য। তো 2টা হাঁস এখন আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তো হাঁসের মাংস কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। আমি আমার আব্বাকে বলছিলাম যেন হাঁস নিয়ে আসে। তো আমি বলছিলাম একটা নিয়ে আসতে, কিন্তু আব্বা নিয়ে আসছে 2টা। আর এই 2টা হাঁস এখন মানে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য আমার মা এক বালতি গরম পানি করে রেখে দিছে। আর এই গরম পানির মধ্যে এখন হাঁসগুলো সুন্দরভাবে দিয়ে পরিষ্কার করে ফেলছে। আর এখানে আমার মা সুন্দরভাবে পিস পিস করে হাঁসগুলো সুন্দরভাবে মাংসগুলো কুটে নিচ্ছে। আর এখানে মাথাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। হাঁসের মাংস তোমরা কে কে ভালোবাসো সবাই একটু কমেন্টে জানাবে। আমার কিন্তু হাঁসের মাংস অনেক প্রিয়, আমি কিন্তু খেতে অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমার গ্রামীণ জীবন এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমার গ্রামীণ জীবনে, গ্রামীণ পরিবেশে, গ্রামীণ ভিডিওগুলো কেমন লাগে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর আমি আমার গ্রামীণ ভিডিওগুলো কিন্তু প্রস্তুত করি আর তুলে ধরে থাকি তোমাদের সামনে। দেখো, এই 2টা হাঁস সুন্দরভাবে গরম পানির মধ্যে মানে রাখা ছিল। আর তারপর আমার মা দেখো সুন্দরভাবে হাঁস 2টা একদম সুন্দর করে মানে কাপড় দিয়ে উঠায় নিল, কারণ হাত দিয়ে উঠালে অনেক গরম লাগবে আর হাতে ছ্যাঁকা লাগবে এর কারণে, কারণ পানি অনেক গরম। আর এখন এই হাঁস দুটো সুন্দরভাবে মানে গরমের জন্য মা ঠিকমতো ধরতেও পারছে না, পরিষ্কার করে নিচ্ছে। এমনিতে ছাল উঠালে করলে হয় কি, হাঁসের গায়ে যে তেলটা থাকে সেটা কিন্তু থাকে না। আর এই তেল ছাড়া কিন্তু তরকারি স্বাদ হয় না বা তরকারির টেস্ট হয় না। এর জন্য একটু কষ্ট করে হলেও কিন্তু এভাবে করতে হয়। আর এইদিকে দেখো একদম পাটায় বাটা টাটকা মশলা, আদা রসুন সুন্দরভাবে ছিলে নিছে। আর এই টাটকা মশলা দিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করা হবে। ইস, খেতে যে কি মজা হবে। আদাগুলো সুন্দরভাবে আগে শিল দিয়ে থেঁতা করে নিচ্ছে। আসলে শিলটা ছোট হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। শিলটা ছোট ছিল না, কারণ শিলটা ভেঙে গেছে আমার বড় আপুর কাছ থেকে। আমার বড় আপু ফেলে দিয়ে ভেঙে ফেলছে। তো দেখো আদাগুলো সুন্দরভাবে কিন্তু থেঁতা করে নিল। এখন রসুনগুলো থেঁতা করবে, কারণ রসুনগুলো সুন্দরভাবে থেঁতা না করলে বাটতে গেলে সব উষ্টে উষ্টে পড়ে যাবে। দেখো এই যে আশেপাশে 2-3টা কিন্তু ছিটকে পড়েও গেছে। আর তার জন্য এভাবে থেঁতা করে নিছে। এখন এই মশলাটা সুন্দরভাবে কিন্তু বাটা হবে। আর জানোই তো, পাটায় বাটা মশলার ঘ্রাণটাই আসে আলাদা, সুস্বাদু, অনেক টেস্টি হয় খেতে। আর এই মশলাটা কিন্তু অনেক মানে মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা একদম ভালো লাগে। আর আমরা কিন্তু টাটকা মশলা দিয়েই খাই। বাসায় ব্লেন্ডার আছে, তাও কিন্তু আমার মা কিন্তু ব্লেন্ডারে মশলা করে না। আর দেখো জিরা গরম মশলা এগুলো কিন্তু পাটাতে বেটে সুন্দরভাবে কিন্তু মাংসটা রান্না করবে আমার মা। জিরা গরম মশলা কত শক্ত জিনিস, পাটাতে বাটা কিন্তু অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু সুন্দরভাবে পাটাতে বেটে নিচ্ছে। আর এইদিকে দেখো কড়াই তুলে দিয়েছে চুলার উপরে সুন্দরভাবে, আর পেঁয়াজও দিয়ে দিয়েছে। এই পেঁয়াজগুলো এখন সুন্দরভাবে নেড়েচেড়ে মশলা কষিয়ে কিন্তু মাংস রান্না করবে। এইদিকে দেখো মাংস আর এইদিকে দেখো মশলাও কিন্তু প্রস্তুত করে নিছে। আমার গ্রামীণ জীবনে এলোমেলো রান্নাঘর এইরকমই। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি যে গ্রামীণ জীবনটা আসলে কেমন, আমরা কেমন জীবনযাপন করি তোমরা দেখো। যারা শহরে থাকো তারা তো ভালো কিছু করো, সেটা আমরা দেখি। তোমাদের ভালো রান্নাঘর আছে, আমাদের তো নাই। তো এই গ্রামীণ জীবনে, গ্রামীণ পরিবেশে মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ আছি। দেখো তো আমাদের তো সেরকম ভালো রান্নাঘর নাই, আমরা মাটির চুলায় রান্না করি। আর কিভাবে আমরা কি করি সেগুলোই তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। আশা করি সবাই পাশে থাকবে। তো দেখো পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দিছে। আর এই মশলাটা এখন সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটার মশলাটা একসাথে কষিয়ে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু মশলাটা কিন্তু কষানো হবে। আর মশলা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু তরকারিও কিন্তু খেতে স্বাদ লাগে না। দেখো মশলার মধ্যে এখন কিছু পানি দিয়ে দিবে। আর এই পানিটা দিয়ে কিন্তু মশলাটা সুন্দরভাবে ভুনে ভুনে কষাতে হবে, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যায়। আর তরকারিটা কিন্তু সেই মানে স্বাদ হয় আর কি। আর তোমরা কে কে আমাদের মতো প্রতিনিয়ত বাটা মশলার তরকারি খাও সেটাও কিন্তু বলো। আর সব কিছু আমার সাথে তোমরাও শেয়ার করো। আর এই যে দেখো এখন মাংসটা দিয়ে দিছে সুন্দরভাবে কড়াইতে। তো প্রায় কড়াই ভরেই গেছে 2টা হাঁসের মাংস। আমরা কিন্তু হাঁসের পাও খাই। তোমরা আবার অনেকে দেখে বলবে আপু তোমরা পা খাও? হ্যাঁ, আমরা হাঁসের পাটাও কিন্তু খাই। তো কেমন লাগছে তোমাদের কাছে সেটা তোমরা জানাবে। আর দেখো এখন এটা রান্না করছে কিন্তু আমার আব্বা। আমার আব্বা কিন্তু মাংস রান্না করতে খুব ভালো পারে। তো বাসায় গরুর মাংস বলো, মুরগির মাংস বলো, হাঁসের মাংস বলো, যে কোনো মাংসই কিন্তু আমার আব্বা রান্না করে। এক কথায় বেশি মানুষের রান্না হলে সেই দিন তরকারি কিন্তু আমার আব্বাই রান্না করে। তো আজকেই তো হাঁসের মাংস রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তো
তো কেমন লাগলো তোমাদের দেখে, আর কেমন মনে হলো বা কেমন হবে সবাই কিন্তু একটু কমেন্টে জানাবে। আর ভালো থেকো সবাই, আবার চলে আসবো কালকে আরেকটা বড় ব্লগ ভিডিও নিয়ে। টাটা।